আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটো সস বা কেচাপ তৈরি করে দেখাবো। এভাবে টমেটো সস বা কেচাপ তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। টমেটো সস বা কেচাপ তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ লাল লাল পাকা টমেটো নিয়েছি। সস তৈরি করার সময় এরকম পাকা পাকা লাল লাল টমেটো কিন্তু নিতে হবে। খুব ভালোভাবে আমি টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে কেটে নিব। আমি একটা ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি আর এই বোটাটাকে ফেলে দিচ্ছি। বোটার অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর টমেটোর কালার যত সুন্দর হবে সস তৈরি করার পর সসের কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। একসঙ্গে আপনারা অনেক বেশি পরিমাণ টমেটোর সস তৈরি করে এভাবে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। বোটার অংশটাকে বাদ দিয়ে আমি সবগুলো টমেটোই এভাবে করে কেটে নিয়েছি। সবগুলো টমেটো যখন এভাবে কাটা হয়ে যাবে এখন এই টমেটোগুলোকে আমরা রান্না করে নিব। টমেটোগুলোকে রান্না করার জন্য আমি চুলায় একটা পাত্রে সম্পূর্ণ টমেটোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ টমেটো আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতন এই টমেটোকে জাল করে নিয়েছি। আর 5 মিনিটের মধ্যে টমেটোটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই টমেটোকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে টমেটোটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই টমেটোটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই টমেটোকে খুব ভালোভাবে পেস্ট করে নিব। টমেটো ব্লেন্ডার করার সময় কিন্তু অবশ্যই টমেটোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। টমেটো যদি গরম থাকে তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। তো খুব ভালোভাবে আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে আমি ছেঁকে নিব। টমেটোর এই পেস্টটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে টমেটোর অনেক দানা থাকে। একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি সবগুলো টমেটোই এইভাবে ছেঁকে নিচ্ছি। টমেটোটা ব্লেন্ড করার পরেও কিন্তু এর মধ্যে অনেক পরিমাণ টমেটোর বীজ থেকে যায়। আর এই বীজগুলো সহ যদি আপনি টমেটোর সস বা কেচাপ তৈরি করেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো হয় না। এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিচ্ছি। এখন এই সম্পূর্ণ টমেটোর পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। 2 কেজি টমেটোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। 2 কেজি টমেটোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা অন করে 20 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে এই টমেটোর পেস্টটাকে রান্না করে নিব। অনবরত নেড়েচেড়ে 20 মিনিট এইভাবে টমেটোর পেস্টটাকে রান্না করে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু কোনোভাবে হাই করা যাবে না, মিডিয়াম টু লোতে রেখে এই টমেটোর পেস্টটাকে রান্না করে নিতে হবে। 20 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন টমেটোর এই পেস্টটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে, কিন্তু এখনও সসটা পুরোপুরি তৈরি হয়নি। সস তৈরি করার সময় কিন্তু অনবরত এটাকে নেড়েচেড়ে যেতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার বা সিরকা ব্যবহার করার কারণে কিন্তু টমেটোটা সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন। ভিনেগারটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো এই সসটাকে রান্না করে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে তারপর আমি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে অনবরত আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না হয়ে গেলে চুলাটা বন্ধ করে টমেটো সসটাকে খুব পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর। সম্পূর্ণ ঠান্ডা করে একটা বোতলে ভরে আপনারা কিন্তু বছর জুড়ে এই সসটাকে সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সস বা কেচাপ। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এই ধরনের নিত্য নতুন এবং মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।